ধান কাটায় ব্যস্ত কৃষক। একই সাথে জলবায়ু পরিবর্তনে চাষাবাদের সময় পেছানোয় উদ্বিগ্নতারা। আরও জানাতে পটকাখালী এলাকা থেকে যুক্ত হচ্ছেন জিয়াদ মাহমুদ। জিয়াদ, আমন ধান কাটা শেষ হতে আর কতদিন সময় লাগতে পারে, আর চাষাবাদের মৌসুম বদলানোয় কৃষকদের কি কি ভোগান্তি পোহাতে হচ্ছে? প্রতি বছরে আমরা দেখেছি যে আউশ ধানের চাষাবাদের ক্ষেত্রে নানা প্রাকৃতিক দুর্যোগে এখানকার যে কৃষকরা তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবে সেই ক্ষতি কেটে কিন্তু এখন আমন চাষাবাদে তারা ঘুরে দাঁড়িয়েছেন। বরগুনা জেলায় 1 লক্ষ হেক্টর জমিতে আমন চাষাবাদ হয়েছে, যেখান থেকে 3 লক্ষ মেট্রিক টন আমন ধান উৎপাদনের আশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। এবং কৃষকদের সাথেও কথা হয়েছে, কৃষকরা জানিয়েছে তারা এবছর মোটামুটি ভাবে আমন চাষাবাদে লাভবান হয়েছেন, যেক্ষেত্রে প্রতি শতক জমিতে আমন ধান চাষাবাদের ক্ষেত্রে 400 থেকে 500 টাকা খরচ পড়ে যায়, সেখানে এখন প্রতিমন ধান তারা বিক্রি করছেন 1070 টাকা দরে। এটি কৃষক পর্যায়ে যারা পাইকার রয়েছেন তারা কৃষকদের কাছ থেকে এই দরে তারা কিনছেন। এদিকে জলবায়ুগত পরিবর্তনে এখানকার যে চাষাবাদের ক্ষেত্রে একটা নেতিবাচক প্রভাব পড়েছে, বিশেষ করে আমন চাষাবাদ কিংবা আউশ চাষাবাদ সহ সব ধরনের ফসল চাষাবাদে কিন্তু চাষাবাদের যে সময়কাল সেটি পিছিয়ে এসেছে। এর ফলে এখন কৃষকরা কিন্তু কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ছেন। তারা জানিয়েছেন যে কখন কোন ধানের চাষাবাদ করবেন কিংবা কোন কোন সবজি চাষাবাদ করে তারা লাভবান হবেন সে বিষয়ে কিন্তু তারা সুনির্দিষ্ট সময়টি তারা নির্ধারণ করতে পারছেন না। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যদিও বলছেন যে তাদের যে সার্বিক সহযোগিতা অব্যাহত রয়েছে, তারা কৃষকদের পরামর্শ দিচ্ছেন, দিক নির্দেশনা দিচ্ছেন। তারপরও অনেক কৃষকরা তারা অভিজ্ঞতার আলোকে চাষাবাদ করে। আর উত্তর অঞ্চলে এখন যেখানে আমন ধান ঘরে তোলার কাজ শেষ এবং সেখানে আগাম বোরো ধানেরও আবাদ করা হচ্ছে, সেখানে এখনো বরগুনা জেলার মাঠে কিন্তু আমন ধান রয়েছে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে যে এখনো 30 থেকে 40 ভাগ আমন ধান কাটা বাকি রয়েছে এবং সেগুলো কাটতে আরো কয়েকদিন সময় লাগতে পারে বলে এখানকার যারা কৃষক রয়েছেন তারা আমাদের জানিয়েছেন। তবে এখন কৃষকদের একটি কথা হচ্ছে, তারা এই মুহূর্তে কিন্তু তারা আগাম জাতের যে তরমুজ সেই তরমুজ চাষাবাদ করতে চাচ্ছিলেন। সেক্ষেত্রে ধান কাটা না হলে তারা আগাম তরমুজের চাষাবাদ করতে পারবেন না। এবং আগাম তরমুজ এই কারণে চাষাবাদ করবেন যে তরমুজের যখন মৌসুম তখন কিন্তু এখানকার যে নিম্নাঞ্চল গুলা রয়েছে কিংবা চরাঞ্চল গুলা রয়েছে সেই চরাঞ্চলে জোয়ারের পানিতে প্লাবিত হয়ে যায়। এ কারণে আগাম চাষাবাদ করে তারা কিছুটা লাভবান হন। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিংবা সরকার থেকে যে টেকসই পদক্ষেপ নেওয়া হলে উপকূলের কৃষি উৎপাদন আরো ত্বরান্বিত হবে বলে এখানকার কৃষকরা আমাদের জানিয়েছেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ রাত্রি। বরগুনায় মৌসুমের শেষ সময়ে আমন ধান কাটায় ব্যস্ত কৃষক। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ। দেখছেন